বড় একজন আল্লাহর প্রিয় বান্দা, নবী না, রসুল না, তার নিচের একজন বলে সে কি বলে, বেশি থেকে বেশি নবীদের পরে যারা তাদের মাকাম হলো ওলি, আল্লাহর প্রিয় বান্দাদের একজন, নবী না রসুলও না, কিন্তু আল্লাহর প্রিয় বান্দাদের একজন। তার কাছে এসে বলে, হযরত নদীর মধ্যে পানি নেই বহু বছর, কি করা যায়? খুব খেয়াল করেন, তিনি একটা চিঠি লেখলেন। কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠিটা ভাঁজ করে বলে, যাও এই চিঠি নদীর মধ্যে ফেলে দাও। যখনই সবাই গিয়া চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেলছেন, দীর্ঘ বছরের শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেছে। এখন কি বলবেন, এটা কেমনে হয়? এটা কেমনে সম্ভব? শুকনো নদীতে দীর্ঘ বছর পানি নেই, চিঠি লেখে ভাড়ায় দিছে, সাইরে দিছে চিঠি, পানি শুরু হয়েছে। এটা একটা গাঞ্জাখুরি কথা না? এখন একজনে কই কথাটা, এই ঘটনাটা ঘটাইছে কি? কেউ যদি আবার একটু বুঝার জন্য একটা পেচ লাগায় কয় ঘটনা ঘটাইছে চরমনায়ের কোন পীর, কথা হলে দলিল ছাড়া কাফের। কয় না না, তো কে ঘটাইছে? কয় তাবলিগের কোন মুরব্বী, কয় সেও কাফের। কয় না, কে ঘটাইছে? কয় দেওবন্দের একজন বুজুর্গ, কয় না সেও কাফের। এভাবে ধাক্কা দিতে 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 শেষ জায়গায় গিয়া কয় না, কোনো দেওবন্দি না, চরমনাই না, উজানি না, তাবলিগলা না, কওমি না, আলিয়া না, এ ঘটনা যিনি ঘটাইছেন আমার নবীর হাতে গড়া সাহাবী বাগের বাচ্চা হযরত ওমর। কে ঘটাইছে? আরে জোরে কও। তোর বাপের ক্ষমতা থাকলে বল ওমর কাফের। কত বড় তোর বুকের পাটা আছে, বলতো ওমর কাফের। তাহলে হয়তো তুই মরবি, নিলে আমি মরবো, বল। কোন দলের ক্ষমতায় উঠাবার জন্য জীবন দিব না, দলকে নামানোর জন্য জীবন দিব না। মুসলমান জীবন একবার না। আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে, আরো বারবার জীবন দিবে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, মানবতার জন্য। কোন ব্যক্তির জন্য না, কোন দলের ক্ষমতায় নেওয়ার জন্য না, নামানোর জন্য না, দ্বীনের জন্য, ইসলামের জন্য, একবার না বারবার। এত পণ্ডিতি করো, পারলে বলো তো ওমর কাফের। ওমরের চিঠি নদীতে ফালায় দিছে, নদীর মধ্যে দীর্ঘ বছরের শুকনা নদীতে জোয়ার আসছে। তোমার দেহের মধ্যে আর কি পাওয়ার আছে দেখাও তো, ওমরের বিরুদ্ধে একটা কথা বলো। আল্লাহ হেদায়েত দান করুন। তো কি বলতেছিলাম, যেটা মানুষের বিবেক বলে অসম্ভব, সেটা আমার রবের দ্বারা সম্ভব। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হাত কথা বলো, পা কথা বলো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গমজাহারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। হাতকে আল্লাহ বলবেন কথা বলো, হাত কথা বলবে। ও মালিক, তুমি হাত দিয়েছো, ভালো কাজে হাত ব্যবহার করবে, মা বাবার খেদমতে হাত ব্যবহার করবে, করে নাই। ওলামায়ে কেরামের পেছনে হাতকে প্রসারিত করবে, করে নাই। গরিবের সহযোগিতায় হাত বাড়াবে, বাড়ায় নাই। বরং এই হাতের দ্বারা মা বাবার বিরোধিতা করেছে, হাতের মাধ্যমে আলেমদের বিরুদ্ধে লিখেছে,
এই হাতের মাধ্যমে গরিবের ক্ষতি করেছে, গরিবের বেতনগুলো হাত দিয়া গুনে গুনে মেরে দিয়েছে। আল্লাহ বলবে কান কথা বল, তোরে যেই কথার জন্য যেই ডিউটি দিছি কথা শুনবি, শুনছেনি? কান বলবে শুনছে ঠিক, তবে তুমি যেই রিস্ট্রিকশন দিয়া দিছো, যেই বাউন্ডারি দিছো, এই বাউন্ডারির কথা শুনে নাই। এই কানের দ্বারা শুনবে কোরআনের আওয়াজ, কানের মধ্যে আসবে মা বাবার আওয়াজ, কানের মধ্যে আসবে দ্বীনের আওয়াজ, জিকিরের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ। কিন্তু না, সারা রাত কানের মধ্যে গানের তার লাগাইয়া গান শুনতে শুনতে রাতের বেলা বিছানায় কাটাইছে। ও আল্লাহ, এই কানের দ্বারা যে ডিউটি দিছো ওই ডিউটি পালন করে নাই। চোখ বল তোর দ্বারা ডিউটি পালন হয়েছে কিনা, দেখতে দিছি দেখছেনি? চোখ বলবে হে মালিক, চোখের দ্বারা যা দেখতে বলেছো তা দেখবে, কিন্তু তা দেখে নাই। চোখের দ্বারা দেখবে মায়ের চেহারা সওয়াব, চোখ দিয়ে দেখবে কোরআন সওয়াব, চোখ দিয়ে দেখবে আল্লাহর ঘর বাইতুল্লাহ সওয়াব, আলেম দেখবে সওয়াব। কিন্তু না, এই চক্ষু দিয়া বেগানা দেখছে সারা রাত মোবাইলের সামনে, সারাটা রাত্র মোবাইল ওপেন করে বেগানা দেখে দেখে কবিরা গুনাহ করে করে রাত্র কাটায় দিয়েছে। দুনিয়ার সব যদি দুনিয়াওয়ালারা রেকর্ড করতে পারে। 5 বছর আগে এক আসামি প্রেমের বন্ধনে আটকাইয়া একটা মেয়ের সাথে প্রেম করছে 5 বছর আগে, কিন্তু কোন এক ঝামেলায় পইরা মেয়েটাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিছে ওই ব্যক্তি। 5 বছর আগে ওই আল্লাহর বান্দা ওই মেয়েটাকে জবাই করার জন্য একটা গাড়ি নিয়ে চলে গেল জামালপুরে। জামালপুরের এক নির্জন চেটিয়াল ময়দান, খোলা মাঠে, কোনো মানুষ নাই, রাতের গভীরে ওই মেয়েটাকে জবাই করে চলে আসছে। 5 বছর পরে সোনার বাংলায় আসামি ধরা পড়েছে। আদালতে দাঁড়ায় বলে, জজ সাহেব আমার তো ফাঁসি হবে নিশ্চিত, তবে আমার আশ্চর্য লাগে 5 বছরের আগে অন্যায় কেমনে জানলেন? কেউ তো ছিল না। যুবক যদি চিন্তা করতি, এক মেয়েকে পাওয়ার জন্য এক যুবকের জবাই করেছো, কিন্তু পালায় যাবি কই? পরিণাম ফলে এখন মেয়েও জেলখানায়, তুইও জেলখানায়, বাঁচার উপায় নাই। পৃথিবীতে একটু আপডেট হয়ে গেছে, গোপনে অন্যায় করিয়াও পার পাওয়ার কোনো উপায় নাই। তোমাদের কেরানীগঞ্জের মধ্যে কয়টা অপকর্ম যে হলো! ঘরের ভেতরে রাজমিস্ত্রি কাজ করছে, ঘরওয়ালারা বিদেশি ফাটি, রাতারাতি টাকার বস্তা আসে। ওই মিস্ত্রি কাজ করার পরে চলে গেছে পার্শ্বে একটা বাসা ভাড়া নিয়ে অন্য জায়গায় রাজমিস্ত্রি করে, কিন্তু নজর রয়েছে ওই বাড়ির মধ্যে টাকা আছে, টাকা কেমনে নিবে? ওই ঘরের একটা বাচ্চা ছিল মাদ্রাসায় পড়ে, ওই বাচ্চাটারে সন্ধ্যাবেলা ওই রাজমিস্ত্রি দইরা নিয়ে গেছে বাড়ির পেছনে একটা বাগানে, কিন্তু বাচ্চাটা দেখা চিনছে আমনে না আমগো বাড়ির মিস্ত্রি। এখন কি করবে? দইরা তো ফালাইছি, এখন যদি সাইরা দিই বাসায় গিয়া কইবে আমার মিস্ত্রি বাগানে নিছিল। ছেলেটা নিষ্ঠুর বেঈমানের বাচ্চা, বেঈমান। ওই বাচ্চাটাকে হত্যা করে ডাস্টবিনের মধ্যে লাশটা ফালাইল। ফালায় টেলিফোন করছে ঘরের মধ্যে, এই তোর বাচ্চারা আটকাইছি, 3 লক্ষ টাকা আমাকে পাঠাইয়া দে। তাজা খবর না কেরানীগঞ্জ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অকয় তাহলে আর এদিকে যায় লাভ নাই। শেষে আমার উপরে কোন বিপদ কম যায়। 5 তারিখের মতো এদেরকে ঝুলাইয়া রাস্তায় রাখা দরকার। ওরে তাড়াতাড়ি মারা দরকার না, ওরে ট্রিটমেন্ট করবে আবার মারবে, ট্রিটমেন্ট করবে আবার মারবে, ট্রিটমেন্ট করবে আবার মারবে। এরকম বিচার করা উচিত। একটা যুবক যদি চিন্তা করত, হাজারো আকাম করে পার পাওয়ার উপায় নেই, বড় বড় রাখব বোয়ালরাই পার পায় না, তুমি পাবা কেমনে? কি লাভ হইল? একটারে জবাই করে এখন মাইয়াও জেলখানায়, তুমিও জেলখানায়, ফাঁসি হয়ে যাবে এক সময়। তাহলে এই এক মাইয়ারে পাইতে গিয়া আর এক যুবকের মাইরা কি হইল?
ওই যে কেরানীগঞ্জের একটা নাম মনে নাই, ওরে ফিডায় মারলো না রুমের মধ্যে আটকাইয়া, ইচ্ছা রকম পিডাইল, বউ এসা পায়ে ধরছে, ওই রাব্বি না কোন কসু। আফসুস, আরে তুই একটা মেয়ের গায়ে হাত দিতেছো বা একটা যুবকের গায়ে হাত দিতেছো, যদি ভাবতি যে আমার কোন ছোট ভাইরে যদি কেউ মারে আমি কেমনে বরদাস্ত করব, আমার কোন বোনের ইজ্জতের উপরে কেউ হামলা করলে আমি তো বরদাস্ত করতে পারবো না, এই চিন্তা যদি করতে রে যুবক বাবা, তো অন্যের মেয়ের গায়ে হাত তুলতি না, অন্যের ছেলের গায়ে হাত তুলতি না। তোর ভাইটারে যদি মারে কেউ, তোর মা কেমন করবে, তোর বাবা কেমন করবে, বেহুশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। তাহলে তুই আর একটা ছেলের গায়ে যে হাত তুলতেছো, ওর মায়ের কি হালাত, ওর বাবার কি হালাত। ওদের অভিশাপ যখন আসে, মায়ের কান্নার অভিশাপ আসতে 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 তোর অবস্থা এমন হবে, চাকার তলে তুই চলে যাবি। কখন যে চাকার তলে তোর মাথা চলে যাবে টের পাবি না। কেন এগুলো চলতেছে? কুত্তা মারলে মানুষ কষ্ট পায়, মানুষ মারলে মানুষের অন্তরে কষ্ট পায় না। কেমন কপাল নিয়ে কোন জন্ম নিলাম, কোন দেশে বুঝিও না। একটু ঝগড়া লাগছে, মনে রাগ আসছে, তো মাইরা ফালাইব, আর এগুলোর কোনো বিচার নাই। কে করবে বিচার? যারে দিয়ে ভূত সারামু এরও ভূতে পায়। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য কারণ কি, কারণ কি, কারণ কি? র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, এরপরে এগুলো নিয়ন্ত্রণ হচ্ছে না কেন? ওই যে জবাবদিহিতার কোনো চিন্তা মাথায় নাই। এই খেয়াল করেন, কি হ্যাঁ নতুন ওয়াজ হয়নি আমার ভাইরা আমার, জবাবদিহিতার চিন্তা নাই। জবাবদিহিতার চিন্তা নাই ভাবলের, ও হাঁটে কতক্ষণ, হাসে কান্দে, ওর কোনো চিন্তা নাই, পিছনে কোনো ব্যাকআপ নাই, ওর কোনো আদালত নাই। ও মন চাইলে হোটেলে ডুইকা খায়, মন চাইলে ফালায় দেয়। আমি তো মানুষ, আমি তো পাগল না, আমার তো খানার হিসাব আছে, দুনিয়ায় হিসাব আছে, পরকালেও আছে। 10 তলা বিল্ডিং কইরা বাহাদুরি করে কি লাভ? দুদু কাইসা নোটিশ জারি করলো, এত টাকা দিয়ে কেমনে উঠাইছো হিসাব দে। কাম ঠান্ডা হয়ে গেছে। কোটি কোটি টাকার বাহাদুরি করে কি লাভ হবে? ফেসবুকের গোলামেরা দেখো না, কয়েকদিন আগে যাদের টাকায় বাংলাদেশ জিন্দা, ওরা টাকা দিয়ে দেড় জিন্দা রাখে, সরকারের উঠায় আর বসায়, এত টাকার মালিক ওরা, নাম বলবো না, তোমরা জানো। কিন্তু এই পরিমাণ টাকা, এই পরিমাণ টাকা, এই পরিমাণ হাজার 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 কোটি 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 টাকার মালিক ওরা। 6 ভাই, কয়েকদিন আগে মা মরে গেছে, কেমন কপাল, জানাজায়ও যেতে পারে নাই। এমন টাকা দিয়ে কি হবে একটু চিন্তা করো। যাদের টাকায় দেড় জিন্দা হয়, মইরা যায়, সরকার উঠে আর নামে, কপাল খারাপ। এত টাকা, এত সম্মান, এত কিছু। 6টা ভাই না আরো বেশি আছে জানি না, আমি তো আর ফেসবুক দেখি না। একজনে বলছে যে মা মারা গেছে, জানা যায় যেতে পারে না একজনেও। এই কপাল দিয়ে লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ মুমিনের 2টা কর্মসূচি দিছেন, ভয় করো আর মুসলমান হইয়া মরো। কোন বেঈমানকে দেন নাই, মুমিনকে দিছেন কেন? আল্লাহ আমি তোদের বেশি আদর করে বানাইছি, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিতে চাই, তোরা জান্নাতে যাইতে চাওনি। আল্লাহ বান্দাদেরকে, মুমিনদের জান্নাত দিবেন, আর কাউকে জান্নাত দিবেন না। জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ জান্নাত পাবে না। আল্লাহ যে জান্নাত দিতে চান মুমিনকে, আর কেউকে দিতে। আমরা মুমিন হিসাবে যেতে চাইতো কি? বেশি বেশি বিড়ি টানো, গাঞ্জা খাও, আর আলেমের বিরোধিতা করো। এখানে এত মানুষ বসছে,
পোস্তগোলা ব্রিজ পার হইলে ওয়াজ করলাম জীবন ভর, টুকটাক যা করলাম, মানুষ আয় না। এই আজকে একটু দেখলাম কিছু আল্লাহর বান্দা নাকি কিছু জিনও আইছে জানি না, এই এলাকায় মানুষ ওয়াজে বয় না, এরা সব আমগো থেকে দামি, এরা ওয়াজ জানে না, জানলে হুজুরকে ভুল ধরে কেমনি। আজকে একটু মনে হইতেছে কিছু মানুষ আছে, নাইলে জিন আইছে, একটা আইছে তো। ভালো করে বুঝেন, মুমিনকে আল্লাহ জান্নাত দিবেন, কোন বেঈমানকে জান্নাত দিবেন না। কোন বেঈমান এক সেকেন্ডের জন্য কখনো জান্নাত পাবে না। আল্লাহ জান্নাত তো মুমিনকেই দিবেন, শুধু দিবেন তাই না, আল্লাহ আরো মায়া করে বলতেছেন, আমি শুধু জান্নাত দিব তাই না, আমি চাই আমার মোহাব্বতের মুমিনেরা যেন বিনা হিসাবে জান্নাতে যায়। কি কেরানীগঞ্জের বাহাদুরেরা, আপনারা কি হিসাব দিয়ে যাবেন না বিনা হিসাবে? না, অনেক বাহাদুর থাকতে পারে না যে আল্লাহর লাগেও দেখে এরপরে যাবো। নমরুদ্দা চ্যালেঞ্জ দিছিল না, সাদ্দাত চ্যালেঞ্জ দিছিল, নমরুদ্দা চ্যালেঞ্জ দিয়া কইছে আল্লাহরই মাইরালাম, তো কেসা খতম। বাঁশের বাঁশ দিয়া বিশাল বড় সিঁড়ি বানায় উপরে উঠছে, আল্লাহরে গুলি করবে, ঠিকই তীর মারলো। আল্লাহ কয় ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই কয় নাম্বারের চালাক? হেই, তুই কয় নাম্বারের চালাক? তোরে বানাইছে আল্লাহ, তুই আল্লাহর থেকে বড় চালাক। নমরুদ যখন তীর মারছে আল্লাহকে মেরে ফেলার জন্য, একটা পাখির গায়ে লাইগা রক্ত লাইগাইছে, তীরের মাথায় রক্ত নিয়ে নিচে দেখ আল্লাহরে মাইরা নেমেছি। আর সেই বেঈমানের আল্লাহ পাক ধ্বংস করতে কোনো কামান লাগে না, বিমান লাগে না, একটা অসুস্থ মশা কি মাথার জায়গায় মতো গিয়া খালি ফাঁকে ফাঁকে একটা মিসকল মারে আর মাথা গরম হয়ে যায়। এত ডাক্তার কবিরাজ এত কিছু, কিন্তু মাথা ঠান্ডা হয় না। মশা মাঝে মাঝে একটা বাড়ি মারে, মাথা গরম। হঠাৎ একদিন নমরুদ্দার মাথার সাথে জুতার সাথে একটা মোলাকাত হয়ে গেছে, জুতা মাথায় লাগা মাত্র মাথাটা হিমেল হয়ে গেছে, ঠান্ডা। নমরুদ কয়, কিরে পাগল হইস না, ঔষধ পাইয়া লাইছি জুতার ভিতরে। আমার ভাই যে ঔষধ আছে জুতায়, তো আমি জানি না, জুতা এত মোবারক, যত মাথা ব্যথা হোক না কেন মাথায় জুতা লাগাইলে মাথা ঠান্ডা। আপনি লাগাইন না, নমরুদ্দার কাম। জুতার বাড়ি মারলে মাথা ঠান্ডা, কয় বাড়ি কে মারবে? কর্মচারী ভাড়া কর, ওর কামই হলো জুতার বাড়ি মারবে। বেতন দিয়া কর্মচারী রাখছে, কর্মচারীর নমরুদ ডাক দিয়া কয়, যত জোরে মারবি বেতন বাড়বে। কেমন সান খফা, যার আঙ্গুলের ইশারায় গোটা দুনিয়াটা উঠে আর বসে, এত পাওয়ার, একটা ল্যাংড়া মশার সামনে দুর্বল হয়ে গেল। আল্লাহ বলেন, আমি মুমিনের জান্নাত দিব, দিব শুধু তাই না, আমি বিনা হিসাবে দিব। এখন তোমরা যদি বিনা হিসাবে যেতে চাও, দুইটা কর্মসূচি পালন করো। এক, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী, আল্লাহ কত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা আমাদের সম্ভব না। আল্লাহ আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই, বান্দা যেন তার সাধ্য মতো আমাকে ভয় করে। এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহরে ভয় করেন? সবাই দুই হাত উঁচু করবে। কেউ চালাক থাকলে দুই পাও আলগি দিয়া কইবে, আমরা চাইরাত পায় আল্লাহরে ভয় করি। হুজুরগো থেকে আমরা আল্লাহরে ভয় করি, যদিও নামাজ না পড়ি কিন্তু দিল তাজা। এরকম চালাক আছেন? মাদ্রাসায় 1 টাকাও দেয় না, মসজিদেও টাকা দান করে না, ওয়াজেও দান করে না, বারবার হিসাব চায়। যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে না তারা চায় হিসাব। যারা দান করে এরা চায় কি? দোয়া। আর যারা দান করে না এরা কি চায়?
একজনে 20,000 টাকা দিয়ে কয় আমার নাম যেন মাইকে না বলা হয়, আমি আল্লাহর জন্য দিলাম। আর এক চোরার ঘরের চোরা 1,000 টাকা ওই সিফাগুল লিখতে পাঠায়, কয় মাইকে নাম না কইলে টাকা ফিরাই লই আবি। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এরে নবীর আশিক, সবাই বলেন আপনার আল্লাহকে ভয় করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি বন্ধ করে দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আমি টুপি লইয়া বলি ভয় করি, আপনি টুপি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আমি আল্লাহকে ভয় পাই, আর আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। তাহলে কাটটা সঠিক কাটটা বেঠিক, আসলে ভয়ের মর্মই বুঝি না। একজনে সাপ ভয় পায়, ওই সাপ ভয় পাওয়ার নমুনা কি? সে সাপ ধরবে, ধরবে তো দূরের কথা, সাপ যেখানে থাকে ওখানেও যাবে না। এত ভয় পায় যে ঘুমের ভিতরে সাপ সাপ কয়ে চিল্লায় উঠে। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন, আসলেই যারা আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা আল্লাহর অবাধ্য হবে না। একটা সন্তান মা বাবারে ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হর কে দারত খৌফে হক দর দিল মদম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হকচি জে মখা আজ ইনসুজা, ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে গুনাহ করবে না। আল্লাহ বলেন আমাকে ভয় কর, এই ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া এত পাওয়ার ওয়ালা একটা পুঁজির নাম, এমন একটা মেডিসিন। এই মেডিসিনটা যার মধ্যে থাকবে, দুনিয়াতে তার পুরস্কার আছে 6টা, পরকালে আছে 2টা। পরকালে তাকওয়াওয়ালাদের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। গাঞ্জা করে ভাইব, বেনামাজি ভাবে, একমাত্র আল্লাহর ভয়। জীবন ইচ্ছা করে গুনাহ করবে না, গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। এটা ঘটনা শুনেই নাকি? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে সে ইচ্ছা করে গুনাহ করবে না, গুনাহ হইয়া গেল তওবা করতেও। রহমতের নবীর একজন কলিজার আদরের সাহাবী, কিশোর সাহাবী, যুবকের নিচে কিশোর। ও আমার কলিজার যুবক, একটু ভালো করে শোনো। ওই সাহাবী সালাবা তার নাম। ওই সালাবা নামের কিশোর সাহাবী, মানে কি যুবক না আরো নিচে, একদিন রাস্তা দিয়ে হাঁটেন, নবীর খুব আদরের। রাস্তা দিয়ে যাইতেছে, গ্রাম এলাকা, পাহাড়িয়া অঞ্চল। হঠাৎ তার অনিচ্ছায় চোখ পড়ে গেল গ্রামের বাড়ির ভিতরে। খুব খেয়াল কইরো যুবক বাবারা, শুনো। বাড়ির মধ্যে নজর পড়ছে, বাতাস। এমন টাইমে ওই বাড়ির পেছনে পর্দা লাগায় এক মহিলা গোসল করতেছিল। যুবকের নজর, আরে ওই কিশোরের নজর পড়ে গেল, আর পর্দাটাও বাতাস উড়ায় ফেললো। মহিলার চোখে চোখে চোখ পড়ে গেল কিশোর সাহাবী সালাবার। সালাবার নজর পড়া মাত্র নজর ফিরায় ফেলছে। এখন তাকে ভাবনার সাগরে ফেলে দিছে। ভাবতেছে কি হইল, জীবনে তো বেগানার দিকে তাকাই নাই, কি হলো কি হলো, না জানি পাপ করে ফেললাম। আমারে নবী এত আদর করেন, এত আদর করেন, এত আদর করেন, আমি নবীর সামনে কেমনে মুখ দেখাই? যদি জিব্রাইল আল্লাহর থেকে যাই না জানায় দেয় নবীরে, যদি নবীরে জানায় দেয় তোমার সালাবারে তুমি এত আদর করো, সে তো এই কাম গড়ায় ফেলেছে। এমন ভয়,
ভয়, চিন্তা করেন, ভয়, তাকওয়া। কিশোর সাহাবী সালাবা সিদ্ধান্ত নিছে আর নবীর সামনে দাঁড়ায় চেহারা দেখাবো না। কান্না শুরু করছে, কান্না করতে করতে পাহাড়ের জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়া পাহাড়ের উঁচায় থাকিয়া গাছের পাতা ছিঁড়ে খায় আর রবের দরবারে সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ মাফ করে দাও, আমি ইচ্ছা করে গুনাহ করি নাই, আমার নজরটা বেগানার দিয়ে পড়ে গেছে, আমি ইচ্ছা করে তাকাই নাই, যাওয়া মাত্রই তো চোখ ফিরাইছি, কিন্তু নবীর সামনে কেমনে দাঁড়াবো? আমারে নবী এত আদর করেন, এত মায়া করেন, আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো রে মালিক, আমারে তুমি মাফ করে দাও। কিশোর সাহাবী সালাবা কাঁদতেছেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস পারায় যাইতেছে। সালাবা পাহাড় থেকে নবীর দরবারে যায় না, ওখানে কাঁদতেছে। রহমতের নবীও মনে মনে খুঁজে, সালাবা কই? নামাজের পরে কাতারে দেখে সালাবা নাই। 1 মাস যখন গেল, ওমরের ডাক দিয়া কয়, ওমর, আমার আদরের সালাবা কই? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন ধরে দেখি না, সালাবা নামাজেও আসে না, কোথায় জানি না। নবী বলে, তালাশ করো, আমার সালাবা কোথায় গেল? সালাবারে তালাশ করে আমার সামনে হাজির করো। এভাবে খুঁজতে খুঁজতে ওমর বের হয়ে গেল। ওয়াদা দিছে সালাবারে না নিয়ে নবীর সামনে দাঁড়াবে না। সাহাবী ওমর সালাবার তালাশে বের হয়ে গেল। ও পর্দার আড়ালের আম্মা জান, ও আমার কলিজার বোনেরা, কয়দিন এই দুনিয়ায় থাকবেন? আপনাদের ইজ্জত, আপনাদের সম্মান কত দামি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মা, হাফেজদের মায়ের মতো মা। আপনারা তো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। কত দামি! যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল, নিজের খোদা দাবি করলো, তার ঘরের স্ত্রী আল্লাহর এই পরিমাণ পেয়ারা বান্দি হয়ে গেলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিয়া হয়ে যাবে। এরে কেরানীগঞ্জের আম্মা জান, আপনার মতো বহু মহিলা এখনো আছে, নামাজ পড়ে 5 ওয়াক্ত, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপরদায় চলে না। ও আমার বোনেরা, আপনার মতো কত বোন লেখাপড়া করে, মোবাইলে চরিত্র নষ্ট করে না। মানুষের জীবনের অমূল্য সম্পদ চরিত্র। আপনি কি পারেন না মোবাইল থেকে নিজেকে বাঁচাইয়া চরিত্রটা, সতীত্ব ঠিক রাইখা 5 বেলার নামাজ পড়বেন আর জীবনটাকে ধন্য করবেন? নেককার সন্তান একদিন দুনিয়াতে আসবে। অবৈধ নারীর ঘরে নেককার সন্তান আসতে পারে না, জেনাকারিনী নারীর গর্ভে না। ও আম্মা জান, ও বোনেরা, আপনাদের জীবন কত ধন্য। ওই সালাবা, ও আমার কলিজার যুবক, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কোনদিন আলিফ বাতাও শিখে নাই, কিন্তু স্কুল কলেজে জেনারেল লাইনে থাইকাও নজর করে দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মনটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক তাকায় তাকে স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। মনটাকে বুঝাও রে, তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না রে বাবা? সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ দেখো, চরিত্রটা নষ্ট করে ফেলেছো। এমন একটা সময় আসবে, বিছানায় শুয়ে শুয়ে কান্না করবি, চোখের পানি মোছার মতো আপন কাউকে পাবি না রে বাবা। কিশোর সাহাবী জঙ্গলের পাহাড়ে কাঁদতেছে। ওমর বের হয়ে গেল, কোথায় সালাবা? খুঁজতে 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 পাহাড়ের কিনারায় গিয়ে দেখে একদল রাখাল বকরি চড়ায়। জিজ্ঞাসা করে, এখানে একটা ছোট্ট বাচ্চা কিশোর দেখছো নাকি তোমরা? কয়, না দেখি নাই।
হঠাৎ খুঁজতে খুঁজতে কয়, হ্যাঁ একটা বাচ্চা এখানে আছে কিশোর, ওরে আমরা দেখি প্রতিদিন সকাল 10টার পরে সূর্য যখন একটু উদিত হয়, সূর্যের তাপে যখন গরম লাগে, একটা বাচ্চা সন্তান দেখি পাহাড় থেকে নাইমা এখানে আসে, কি যেন হালকা খাইয়া আবার কান্নাকাটি করতে করতে উপরে যায়। কয় ডেলি আসে? কয় হ্যাঁ। ওমর কয় তাহলে কই খুঁজবো, আমরা এখানেই থাকি, আগামীকাল আসবে নি? কা আসবে। ঠিকই ওমর এখানে বসলেন, আরো কয়েকজন সাহাবা। ঠিক সেই সময় মতো দেখে সালাবা কান্না করে করে পাহাড় থেকে নেমে আসছে। ওমরের দেখে আতঙ্কিত হয়ে গেল, ওমর আপনি এখানে? কয় কই ছিলি এতদিন? কয় আমি আমার মাওলার দরবারে আসছি, আমার মালিকের একটা ঘোষণা না শুনে আমি রহমতের নবীর সামনে যাব না, আমি লজ্জিত, আমি শঙ্কিত, আমি বড় পাপী। ওমর বলে আমার মায়ার নবীও বেকারার, আমি ওমরের পাঠাইছে সালাবা কই, মায়ার নবীও বিরহের বেদনায় আছে, যাও। সালাবা বলে যাব না, 40 দিন হয়ে গেছে। ওমর বলে তোরে না নিয়ে যাব না। ওমর শক্ত হাতে ধইরা সালাবারে নিয়া রহমতের নবীর সামনে দিলেন। সালাবা কান্না করে করে বেহুশ। মায়ার নবীও কাঁদে আর কয়, সালাবা আর কাঁদিস না, আমার বুকে মাথা লাগাও, আমি বুঝতে পেরেছি কি জানি অন্যায় করেছো, আসো। নবীজি তার উরুটা রানটা বের করে বলে আমার এখানে মাথা লাগা, একটু আরাম কর। সালাবা মাথা লাগায়া কি শুইবে, কান্নার আওয়াজ। ও নবী আমার মাওলায় আমারে মাফ করছিনি বলে, আমি যে অন্যায় করেছি একটু বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করেছেন কিনা বলে। নবী বলে হ্যাঁ সালাবা তোর জন্য আমি দোয়া করব, কান্না বন্ধ কর। হঠাৎ করে সালাবা কয় ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে পিপিলিকার মতো কি যেন হাঁটে। নবী একটা ডাক দিয়া কয় সালাবা দ্রুত কালেমা পড়, কালেমা শাহাদাত পড়, আজরাইল হাজির, তাড়াতাড়ি কালেমা পড়। সালাবা কালেমা পড়তে পড়তে নবীর কোলের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। নবী বলেন এরে ওমর তাড়াতাড়ি যাও, লোক লাগায় দাও, জানাজা রেডি করো, কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো, গোসলের ব্যবস্থা করো। সালাবার জন্য গোসল কমপ্লিট, কাফন পরাও, খাটিয়ার মধ্যে লাশ উঠাও। নবী বলেন ওমর জানাজার ময়দানে সালাবার খাটিয়া যখন নিবি, আরে আমি নবীর একটা সাইড রাখবি, সালাবার লাশ আমি মুহাম্মদের কাঁধে নিতে চাই। নবী সালাবার খাটিয়া কাঁধে নিলেন, সবাই জানাজার সামনে হাঁটতেছেন ময়দানে, সবাই পায়ের পাতাটা জমিনে রাইখা হাঁটে, নবীজি বৃদ্ধাঙ্গুলে ভর করে করে হাঁটে। ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, এত বিশাল ময়দানে মানুষ কম, আপনি আঙ্গুলে ভর করে হাঁটেন কেন, পুরো পাও জমিনে রাখেন না কেন? নবী চোখের পানি ছেড়ে কয়ে রে ও ওমর, 40 দিন পর্যন্ত সালাবার চোখের পানি আমার মালিকের কাছে এত পছন্দ, সালাবার উপরে আমার আল্লাহ এত খুশি, তোমরা দেখো না, আমি নজর করে দেখতেছি জানাজার এই ময়দানে, বিশাল ময়দান, তুমি দেখো খালি, কিন্তু না, আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা হাজির হয়েছেন সালাবার জানাজা পড়াবার জন্য। লক্ষ লক্ষ ফেরেশতা আসছে, আমি কদম দেওয়ার মতো জায়গা নাই, ফেরেশতারা এখানে হাজির, এত পরিমাণ ফেরেশতা আসছে, আমি আঙ্গুল দিয়া সারা পুরা পাও দিয়া ভর করার সুযোগ আমার নাই। ও আমার কলিজার যুবক বাবারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, গুনাহমুক্ত হইয়া চলো, আল্লাহর ভয় নিয়ে চলো, মনের বুঝাও রে মন, আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। ও স্কুলে পড়ে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল কেন এত খারাপ? আল্লাহর কাছে মনে মনে তওবা করো। আজকের আমাদের মুরব্বী এখানে আসছেন, আল্লামা ইমরান মাজহারি দামাত বারাকাতুহুম, তিনি রুহানি বয়ান করবেন, মুনাজাত দিবেন। আমি অনুরোধ করে বলবো আমার কলিজার প্রত্যেকটা যুবক বৃদ্ধা বাবাজিকে, আপনারা দোয়ায় শরীক হয়ে দোয়া করে যাবেন।
হুজুর যেন মনে কষ্ট না পায়, আপনারা কেউ দোয়া না করে যাবেন না। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের জন্য, মনে মনে তওবা করেন। আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহর কাছে তওবা করেন। মা বোনেরাও তওবা করেন। স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, নামাজ পড়বেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন। জীবনে কারো উপকার পারলে করবেন, কিন্তু কারো ক্ষতি করবেন না। জীবনে পারলে কারো প্রশংসা করবেন, কিন্তু কারো বদনাম বলবেন না। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। আমার কলিজার যুবকরা, যদি অন্তর তৈরি হয় তওবার জন্য, যাদের খাঁটি নিয়ত আছে, মুনাফিকি নাই, যাদের অন্তরে খাঁটি নিয়ত আছে, মা বাবার দোয়া নিয়ে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, নবীর তরিকা মেনে চলবা, বিরোধিতা করবা না, শিক্ষকের মুরব্বীদের দোয়া নিয়ে চলবা। যাদের খাঁটি তওবার নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহরে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন।